এর কাঠ গড়ায় তোমাকে জবাব দেওয়াই লাগবে। তুমি যেখানে যাওয়া সেখানে তোমাকে জুতা দিয়ে পিটানো হবে। কথা বলেন না কেন বন্ধুরা আমার? কাবা ঘরের মালিকের গোলামি করলে আল্লাহ তাআলা এক নম্বর উপকার করবেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। খোদা যখন লাগবে আমার আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ না থাকতো বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের আলেমগুলো না খাই মরত। কথা বলেন না কেন? কারণ বেতন মোড়ে দিতে চায় না। আর কথা বললে কয় হুজুর আসলে পরে তার আপনার আসার দরকার নেই। আমার ওই মাইজি সাবালের সারাটা হাফেজ হয়ে গেছে, ওই দিন নামাজ পড়াবে না। আর একটা বদভ্যাস সমাজে তৈরি হয়েছে, একটু সালিবিলি দেয় জানাজার নামাজ পড়াতে গেলেও নানা ওসিয়াত করে গেছে। আর বাবা একটু কথা বলেন আপনারা, এই যে আপনার সমাজে নাই, ওদের উজু করতে পান না, ওরা আপনার সামনে দেখছেন কেন? এই জন্য ওদের কি জায়েজ আছে নাকি? ওদের না মানলে তো কোনো সমস্যা নেই। প্রতিষ্ঠিত ইমাম যে আল্লাহকে ভয় পায় তাকে দেন জানাজার নামাজে। কথা বলেন না কেন? নানা আবেগে বলেছে, নানা আবেগে বলেছে। ওনারা তো সম্মান করেন। ওই ছেলেটা একটু নানা তুলে দোয়া থাক, বাস এত পর্যন্ত দোয়া থাকলে তো জানাজার কিছু হক আদায় হয়ে গেল। আপনার কথা শুনছেন, বুঝতে পারছেন আমার কথাগুলো? ছোট্ট ছোট্ট ছেলেগুলির সামনে যাওয়া উচিত না। ওরা প্রশিক্ষণ নিক, অসুবিধা নেই। কারণ এখনো পর্যন্ত আমার বয়স 45 বছর, আমি তো নিজেও ভালো বুঝিনি যে আমার ইবাদত কি হচ্ছে কি না হচ্ছে। তাহলে ইমাম যিনি হবেন, সমাজের নেতা, মসজিদের নেতা যারা হবেন, তাদের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কথা বলেন না কেন? আপনি যেমন ইমামের বউ পর্দা করে কিনা দেখবেন, ঠিক নেতার যখন ভোট দেবেন সেই নেতার বউ পর্দা করে কিনা তাও আপনাকে দেখতে হবে। কথা বলেন না কেন? নেতার বউ পর্দা করে কিনা দেখতে হবে, নেতার মেয়ে পর্দা করে কিনা দেখতে হবে, নেতা যাকাত দেয় কিনা তাও দেখতে হবে, নেতা নামাজ পড়ে কিনা তাও দেখতে হবে, নেতা দিন কামের পথে আছে কিনা দেখতে হবে, তারপরে নেতার ভোট দিতে হবে। আপনি যার পিছনে নামাজ পড়তে পারবেন না তাকে ভোট দিতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন? যাকে ভোট দিতে পারবেন তাকে, তার পিছনে নামাজও পড়াবেন। ইমামের একেবারে ওই সেই দূরবীনতে দোষ ত্রুটি দেখেন, কারণ নেতার সময় দোষ ত্রুটি দেখতে পারবেন না আপনি। তার দেখেন অনেক চোখ বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যাচ্ছে আল্লাহর সাথে দিদার করতে, শুনতেছেন আপনারা? যার সময় এই ওয়াজটা করেছিল আব্দুল ওয়াহাব বুলবুলি পাকিস্তানি, চাচারা মুরব্বীরা মনে হয় তার নাম শুনেছেন তাই না? হ্যাঁ, মেজর সোহরাবের আব্বা। তখন আমি খুব ছোট, তখন আমি স্টেজ পরিচালনা করি। রাফিক বিন সাইদি ছিল আর হচ্ছে বুলবুলি হুজুর ছিল, মাহফিল পরিচালক ছিলাম আমি। তা উনি ওয়াজ করতে করতে বলতেছে যে এই এক ভিখারি হলো আল্লাহ দে আল্লাহ দে। মুসা বলতেছে আল্লাহ এই লোকটা খালি আল্লাহ দে বলে, তুমি দাও না কেন? একটু কিছু দিলে তো তোমার কোনো ক্ষতি হয় না, আল্লাহর কি কোনো ক্ষতি আছে নাকি? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই একটু সাউন্ড একটু টাইনি দাও, কষ্ট হয়ে যাচ্ছে আমার কথা বলতে। এখন আপনার আল্লাহ দে বলতেছে, মুসাকে বললো মুসা ওরে আমি দিই কিন্তু ও নিতে পারে না। আল্লাহর এই কথা তো শাশ্বত সুন্দর, কথা ঠিক কিনা বলেন? এখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তুমি যে কেমন দিতে পারো আমি তো দেখবো। তো ঠিক আছে দেখো। এখন ভিক্ষা করতেছে আল্লাহ দিলে ওই মনে 3-4 হাত দূরে যায় একটা সোনার প্লেট দিয়ে দিয়েছে। দিলে কামাছে ওই ভিক্ষুক চিন্তা ভাবনা করলো জীবনে এত ভিক্ষা করেছি, একটু কানামসি ভোগও কেনার সময় আমি কোনোদিন পাইনি। এবার ওর গামছাতে চোখ দুটো বাইন দিচ্ছে, বাইন দিয়ে এবার বলতেছে আল্লাহ দে বলতে বলতে সোনার প্লেট টপকায় যাই ওই পর্যন্ত গেছে। সেই মোসা ভাই কান একশো বিহাত হোক, তুই কানামাছি ভোগও খেলবে আর সময় এই পাসনি। আল্লাহ জানতে সেই সময় তুই কানামাছি ভোগও খেলতেছিস। আর কিছু আহম্মুকের বাচ্চারা আছে ভোটের সময় এরম কানামাছি ভোগও খেলে কিনা বলেন? কথা বলতেই হবে, কথা বলতেই হবে। কানামাছি ভোগও খেলার সময় আর পাইনি। ওই সময় যেই কানামাছি ভোগও খেলা, আমার এলাকার এক লোক বলতেছে ভাই কালকে তো ভোট হয়েছে, ক্ষমতায় গেছে, তাহলে আপনি কনে গেলেন?
বলে আমি জায়গায় চলে গেলাম। আল্লাহ চাচার চাচের বাড়ি ফেলাই দিতে মানে গরু মানুষ না হলে, তার মানে এই ব্যাগ কেলি চাচারকে দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার আছে? ও নিজেও জানে না ওর একটা ভোট না দেওয়ার কারণে নাপারমান বেঈমান সুদখোর গাঁজাখোর মাগিখোর সেইটি মেম্বার হলো, চেয়ারম্যান হলো, ওর জন্য ওই তাই ওই নামাজিরা কথা বলেন না কেন? লটারিতে মেম্বার হয়েছে ওর ওয়ার্ডে, তাহলে ও যদি ভোট না দিতে পারত তো লটারিতে ওই সিটারটাকে হইতে তো কথা বলেন না কেন? তাহলে ওর জন্য ওই হুজুর তাই না? আমার এই ভাই না বলো কত যাবে আর জন্য মাইন্ডেন করেন না। আমার দেখি মনে পর মাঝখানে ব্যাট দিলে কষ্ট হয়ে যাবে। কি বাবা কথা ঠিক আছে কিনা? তাহলে এর জন্য এই মৌলবি দায়ী না? আর কথা বলে না করে দায়ী না? তোমার একটা ভোটের জন্য এক সিটার হয়ে গেছে মেম্বার, আর রিলিফের কার্ড আনতে যাওয়া 5,000 টাকা দিতে। ব্যবসা শুধু না, এ টাউট গুলো এখন আর তো নাই, এলাকায় আছে নাই? হ্যাঁ, ওরা তো অবাবুরি যা তাবলিগ করতে যান দেয়, আর ঝামেলার মধ্যে যাবে না। আল্লাহ তাআলা মাফ করে বলেন আমিন। আল্লাযী আত'আমাহুম মিন জুন, খোদার সময় খাদ্যের অভাব পূরণ করে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় করা লাগবে না, দুশ্চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনে বিজয় দান করব, আর আখিরাতে বিজয় দেব। একবারে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আয়াতটার ছোট্ট একটা প্রান্ত দেখা পৃথিবীর ইতিহাসের বড় রাইটার, নাম তার আপনারা আহমেদ দেদার, যিনি ইসলামিক টিভিতে আপনার ইরান খোরাসানে বসে বসে বাংলা ডাবিং এর কথা বলতো। উনি একটি বই লিখেছেন, বইটার নাম হলো পৃথিবীর মানুষ আবার জেগে ওঠো, জাগতে তোমাকে হবে। এই বইয়ের ভিতরে ছোট ছোট বক্তৃতা করেছেন আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহুদের